বাংলাদেশ গড়ে তুলতে চাই। শত জুলুম নির্যাতন নিষ্পেষণের পরেও আমরা ভিন্ন কৌশলে, ভিন্ন মাত্রায়, ভিন্নভাবে আমরা আমাদের সামগ্রিক কার্যক্রম আমরা অব্যাহত রাখতে পেরেছি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। জামাত ইসলামীর নেতৃত্বকে, সিনিয়র 11 জন নেতৃত্বকে হত্যা করা হয়েছে, 5 শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সমস্ত অফিস, ওয়ার্ড অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া। রাজপথে আমাদেরকে নামতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি, সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। আমাদের বিরুদ্ধে 20,000-এর অধিক মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া করা হয়েছে, ব্যবসা ছাড়া করা হয়েছে, চাকরি ছাড়া করা হয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী বাড়িতে ঘুমাতে পারে নাই, মানবেতর জীবনযাপন করেছে। জামাত ইসলামী লক্ষ লক্ষ নেতাকর্মী অমানবিক জীবনযাপন করেছে, জেলখানার মধ্যে ধুকে ধুকে কেঁদেছে। জামাত ইসলামীকে তা নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামীর প্রতীক দাড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামীকে শেষ পর্যন্ত 1 আগস্ট 2024 নিষিদ্ধ করা হয়েছে। জামাত ইসলামী সবচেয়ে বড় মজলুম দল, কিন্তু এর মধ্য দিয়েও আমরা জামাত ইসলামী বাংলাদেশ প্রত্যেক বছরই আমরা সংগঠনের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা ভিন্ন কায়দায়, ভিন্ন কৌশলে, ভিন্নভাবে আমরা সংগঠনের পরিকল্পনা বাস্তবায়ন করেছি এবং সংগঠনের আভ্যন্তরীণ মজবুতি অর্জনের জন্য আমরা নিরলস প্রচেষ্টা চালিয়েছি। আমাদেরকে যেখানে নিশ্চিহ্ন করতে চাওয়া হয়েছিল, সেখানে এই বিগত 17.5 বছরে আমরা আরো শক্তিশালী একটি সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন এত জুলুম, নিপীড়ন, নির্যাতনের পরও বাংলাদেশ জামাত ইসলামী যেখানেই মানবতার বিপর্যয়, যেখানে ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষ, বন্যা পীড়িত মানুষ, নদী ভাঙন পীড়িত মানুষ, অ্যাক্সিডেন্ট, অগ্নিসংযোগ, তারপরে হচ্ছে জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়, যে কোনো দুর্ভোগে, দুর্যোগে সবার আগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ছুটে যান, সবার আগে জামাত ইসলামী নেতাকর্মীরা সেখানে ছুটে যান। বাংলাদেশে আর কি কোনো রাজনৈতিক দল নেই? তারা নির্বাচনের সময় আসলে তাদের গলা লম্বা হয়। আন্দোলন সংগ্রামে বিগত 17.5 বছরের রাস্তা, 17 বছরের রাস্তায় যাদেরকে দেখা যায়নি, তারা এখন বড় বড় গলায়